দর্শক, এই মুহূর্তে ঈদ জামাতের সবশেষ খবর জানাতে সিলেটের শাহী ঈদগাহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। মুহিত, ঈদের জামাতের কি অবস্থা এবং মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সেখানে কি ধরনের ব্যবস্থা দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক শাহ ঈদগাহ ময়দানে। এখানে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা মুস্তাক আহমদ খান এবং এখানে ঈদের জামাত ঘিরে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা কয়েক স্তরের নিরাপত্তা গড়ে তোলে এবং তারা টহল পুলিশও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তারা সরব উপস্থিত ছিল। এবং আমি আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে ঈদের জামাতে আজকে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঈদগাহ ময়দানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়, কিন্তু তারপর এখানে ঈদের জামাতে অনেকেই এসেছেন। আমরা সরাসরি একজন মুসল্লির সাথে কথা বলবো। আজকে এই ঈদের জামাতে এসে আপনারা যদি একটু অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম। ঈদের জামাত আসলে আমরা তো ঈদের পাশেই উচ্চা সড়ক বাসা আমাদের, তো ঈদের শাহ ঈদগাহ আমাদের ঈদের জামাত পড়ার অনুভূতি আমাদের অনেক একটা দীর্ঘদিনের একটা অনুভূতি আর কি। এখানে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন, তবে কুরবানির ঈদে ঈদুল আজহায় কিছুটা উপস্থিতি অনেক কিছুটা কম হয়। আমরা একটু কথা বলবো বিএনপি মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি যিনি আছেন রেজাউল হাসান কয়েসলুজি। আজকে বিপ্লবের পর নতুন পরিবেশ আপনি ঈদুল আজহা ঈদের জামাত আদায় করেন, সব মিলে আপনি যদি একটু আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত পরিবেশে মুক্ত বাতাসে আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ আমরা আজকে এই শাহী ঈদগাহ ময়দানে আজকে আমরা আদায় করেছি। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই শাহী ঈদগাহতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এবং প্রত্যেকটা মানুষই আজকে স্বতঃস্ফূর্ত আনন্দিত এবং আল্লাহ শুকরিয়া আদায় করছে যে মহান আল্লাহ আমাদেরকে এরকম একটি পরিবেশ দিয়েছেন এবং যাদের কারণে দিয়েছেন তাদেরকে আজকে এই পবিত্র দিনে স্মরণ করছি। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। ফারজানা, এই ছিল সিলেট নগরীর শাহ ঈদগাহ ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ দিদার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেটের ঈদ জামাতের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার।